দর্শক, একাধিক পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-20 একাদশের সুযোগ পাচ্ছে যারা। এ নিয়ে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান হলেও বাংলাদেশকে কখনোই সহজভাবে নেয়নি রোহিত শর্মারা না। যদিও ভারত বাংলাদেশের অর্জনের দক্ষতা আকাশ পাতাল। এদিকে এই মাসে ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। ইতিমধ্যে বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। দর্শক, অন্যদিকে টেস্ট সিরিজের পর টি-20তে দেখা হবে ভারত বাংলাদেশের। আর তাই 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ, চলুন সেটাই জেনে নেওয়া যাক। দর্শক, বাংলাদেশ যে পারে সেটা প্রমাণ করেছে পাকিস্তানের মাটিতে। যে পাকিস্তানকে কখনো টেস্ট সিরিজে হারাতে পারেনি টাইগাররা, এবার তাদের ওই কণ্ঠাসা করে জিতে নিয়েছে সিরিজ, তাও কিনা 2-0 ব্যবধানে। ব্যাটে বলে একেবারে পাত্তা দেয়নি পাকিস্তানকে। বাংলাদেশের এরকম দুর্দান্ত পারফরমেন্স নজর কেড়েছে পাশের দেশ ভারতেরও। আর তাই তো নড়েচড়ে বসেছে ভারতের টিম ম্যানেজমেন্ট। আর নড়েচড়ে বসবে না কেন, কেননা পরের সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এরকম ফলাফল দেখে তাই তো নিজেদের পূর্ণ শক্তি নিয়ে দল ঘোষণা করেছে ভারত। দর্শক, আগামী 19শে সেপ্টেম্বর 2 টেস্টে মাঠে নামবে 2 দল। 2 টেস্টের পর এই 2 দল মাঠে নামবে আরো 3টি টি-20 ম্যাচের জন্য। 6 অক্টোবর প্রথমটি এবং 9 ও 12 তারিখে দ্বিতীয় ও তৃতীয় টি-20তে মাঠে নামবে এই 2 দল। কেমন হবে বাংলাদেশের সেরা স্কোয়াড? টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিতে খেলার স্বপ্ন গুনলেও সেটা বাস্তবে রূপ নিতে পারেনি বাংলাদেশ। তাই বলাই যায় এটা ছিল এক চরম ব্যর্থতার গল্প, যার কারণে ছিল বেশ কিছু ক্রিকেটার। দর্শক, অনুমান করা যায় কিছু ক্রিকেটার বাদ পড়বেন বিশ্বকাপের ব্যর্থতার কারণে। সেই তালিকায় সবার আগে নাম আসবে সৌম্য সরকার ও জাকের আলী অনিকের। এক ম্যাচেও পারেনি ফিনিশারের দায়িত্ব পালন করতে জাকের আলী অনিক। আর তাই কেউ বাদ পড়লে খেলোয়াড়দের মাঝে প্রথম নাম আসবে জাকের আলী অনিকের। দর্শক, বিশ্বকাপে আরেক ব্যর্থ নাম সৌম্য সরকার। কোচের পছন্দ হলে পারফরমেন্স পছন্দ করেনি ভক্ত সমর্থকরা। ব্যাটে বলে ব্যর্থতার কারণে ভারত সিরিজ থেকে ছিটকে যাবেন তিনি, সেটা অনেকটাই অনুমেয়। আর তাই বাংলাদেশের ওপেনিং এ দেখা যাবে লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিমকে। দর্শক, 3 নম্বর পজিশনে ব্যাটিং করবেন নাজমুল হোসেন শান্ত। 4 নম্বর পজিশনে আসবে পরিবর্তন। এখানে সাকিব আল হাসান না খেললে দেখা যাবে তৌহিদ হৃদয়কে। আর 5 নম্বরে চলে আসবেন সাকিব আল হাসান। 6 নম্বর পজিশনে 38 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে রয়েছে হাজারো প্রশ্ন। দর্শক, জায়গা হারাতে পারেন যে মাহমুদুল্লাহ রিয়াদ, আর যদি তাকে বাদ দেওয়া হয় সেখানে আসতে পারে সাইফুদ্দিন। 7 নম্বর পজিশনে ব্যাটিং এ আসবেন পাকিস্তানের সাথে দুর্দান্ত করা মেহেদী হাসান মিরাজ, এবং 8 নম্বরে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বাকি 3জন ফাস্ট বোলার হবেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান কিংবা তানজিম হাসান সাকিব। এছাড়াও এদিকে নতুন যারা ডাক পেতে পারেন তাদের মধ্যে রয়েছে পারভেজ হোসেন ইমন। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে টপ পারফর্মার শামীম হোসেন পাটোয়ারিকে ফেরানো হতে পারে দলে। এরকম পরিবর্তন নিয়ে সাজানো হতে পারে ভারতের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশের স্কোয়াড। বাংলাদেশের এবার একটাই চাওয়া, একটাই লক্ষ্য, ভারতকে হারিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করা। কেননা ভারতের বিপক্ষে কখনো টি-20তে জয়ের দেখাই পায়নি বাংলাদেশ।